রাত 12টা। যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ফেনীর মুহুরী নদীর পানি এখনো 1.6 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে 1 দশমিক নিচ দিয়ে প্রবাহিত হলেও মুহুরী নদীর পানি এভাবেই হু হু করে লোকালয়ে ঢুকছে এবং একের পর এক বাড়ি থেকে গ্রাম সবকিছুই প্লাবিত করছে। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর 2 নম্বর ব্রিজের পাশে। আমরা দেখতে পাচ্ছি পাশ দিয়েই কিন্তু মুহুরী নদীর পানি লোকালয়ে ঢুকছে এবং ইতিমধ্যে কিন্তু এখানকার 20 থেকে 25টি ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, অর্থাৎ নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এছাড়া ফুলগাজীর আরো বিভিন্ন এলাকায় পানি ঢুকছে এবং লোকালয়গুলো প্লাবিত হচ্ছে এবং এখানকার বাসিন্দারা জানিয়েছেন যদি আজকের মধ্যে এভাবে হু হু করে পানি ঢুকতে থাকে তাহলে আজকে রাতের মধ্যেই এখানকার যে ঘরবাড়িগুলো রয়েছে প্রায় 50 থেকে 60টি পরিবার তারা পানিবন্দী হয়ে পড়বে। যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে রাত 12টার আপডেটে জানানো হয়েছে মুহুরী নদীর যে বিপদসীমা সেটি 12.55 মিটার এবং বর্তমানে পানির স্তর রয়েছে 11.44 মিটার, অর্থাৎ 1.06 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে কোমর সমান পানি, আপনারা দেখতে পাচ্ছেন একদম কোমর সমান পানি হয়েছে এবং পাশে যে ঘরবাড়িগুলো সেগুলো উঁচু থাকার কারণে কিছুটা নিচে পানি দেখা যাচ্ছে। তবে গতবারের যে বন্যা সেই বন্যায় কিন্তু এই ঘরগুলোতেও পানি প্রবেশ করেছিল এবং এবার তারা ঘরগুলো একটু উঁচু করে করেছে বলে এখানকার স্থানীয়রা বলছে। এবং দেখতে পাচ্ছেন এটি একটি সড়ক, এই সড়ক দিয়েই এই বাড়িতে মানুষজন প্রবেশ করে। এই সড়কটিও কিন্তু ইতিমধ্যে পানি দেখতে পাচ্ছেন কোমর সমান পানি হয়েছে। আমরা এখানে স্থানীয় একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলবো। পানিটি কখন থেকে উঠতে শুরু করেছে আর এইভাবে উঠতে থাকলে আপনাদের কেমন অবস্থা হবে একটু বলুন। আসলে এই পানিটা আজকে বিগত 5 দিন ধরে পানিটা আসতেছে। পানিটা এখানে ছিল, এই পানির যে পরিমাণ স্রোত এবং কি আজকে দুপুর নাগাদ থেকে যে পরিমাণ পানির স্পিড হাই স্পিড বাড়তেছে, আমরা যে এখানে পাই এই অঞ্চলে পানির অঞ্চলে প্রায় 25 জন আছে। আর যেরকম যে পানির গতিশীলতে বাড়তেছে, আমরা এখানে হিন্দু মুসলমান মিলে প্রায় 50টি পরিবার আছে। আমরা সবগুলো পরিবার পানির ভিতরে তলে যাওয়ার মতো ওরকম অবস্থা হয়ে গেছে। আর এখানে যে একটা হাঁটার রাস্তা দেখতেছেন, ওই হাঁটার রাস্তাতে আপনার গত আমরা পরশুদিনও যে সাংবাদিকরা ভিডিও করছেন জানিয়েছেন এখানকার পরিস্থিতি, কিন্তু আজ 5 দিন নাগাদ এখানের মানুষগুলো হাঁটার মতো পরিস্থিতি নয়। এখানে যে পরিমাণ পানি আজকের পানি অনুযায়ী ওনাদের যতরকম বাসস্থান ছিল যারা আছিল অনেকজনে এখান থেকে অনেক জায়গায় নিয়ে সরিয়ে গেছেন, যাদের আত্মীয় স্বজন আছে বাইরের দিকে ওনারা ওখানে চলে গেছেন। কেননা দৈনিক যে একটা শুকনা খাবার আনার জন্য হলো এখান থেকে আসা লাগবে, কিন্তু এই পরিমাণ যে পরিমাণ পানি আছে ওখান দিয়ে আসা তাদের জন্য সম্ভব না। আর এখানে যে পরিমাণ একটা স্রোত দেখতেছেন, এই স্রোতে আমরা যে এখানে টিকে থাকতে অনেক কষ্ট হয়। আর ওনারা কিভাবে টিকে থাকবে সেটা দিকে যাদের আত্মীয় স্বজন আছে তারা ওই স্থানে চলে গেছেন। দর্শক শুনছিলেন এই যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করা শুরু করেছে মুহুরী নদী, এটি মুহুরী নদী এবং মুহুরী নদীর পাশ দিয়েই মূলত ফুলগাজীর যে দক্ষিণ দৌলতপুর এলাকা রয়েছে ফুলগাজীর সদর ইউনিয়নের সেখানে লোকালয়ে পানি প্রবেশ করছে। এছাড়া ফেনীর ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের একটি গ্রামে রতনপুর গ্রামে সেখানেও আসলে পানি প্রবেশ করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া পরশুরামের কয়েকটি পয়েন্টেও পানি প্রবেশ করছে। ফুলগাজী পরশুরামের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে কিন্তু নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। মুহুরী নদীর পানি যদিও থেকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যদিও মুহুরী নদীর পানি এখনো 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরও এই যে নিম্নাঞ্চলগুলো রয়েছে যেগুলো মুহুরী নদীর পাড়ের মানুষজন, যেগুলো মুহুরী নদীর পাড়ের ঘরবাড়ি সেগুলো কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং এখানকার যে মানুষগুলো সেগুলো তারা কিন্তু প্রতিবারই এই যে বর্ষা এলেই তারা এভাবেই ডুবতে হয়। তবে আরেকটি যে বিষয় সেটি হলো সকাল থেকে এখনো পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। ফেনীর আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকাল থেকে আজ পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাত না হলেও ফেনীর যে মুহুরী নদীর পানি সেটি সকাল থেকে বেড়েছে এবং এক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা মনে করছেন উজানের পানির কারণে মুহুরী নদীর পানি বাড়ছে এবং এই মুহুরী নদীর পানি কিন্তু সকাল থেকে বাড়ার কারণেই এই যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে। একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফেনীতে যে বন্যা সেটি আসলে দেখা যাচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগেই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে ফেনী সহ 18টি জেলায় বন্যা সৃষ্টি হতে পারে সাময়িকভাবে এবং এই সংবাদটি প্রচার হওয়ার পর থেকেই ফেনীর যারা মানুষ রয়েছে বিশেষ করে নদী তীরের মানুষ তারা কিন্তু আতঙ্কে রয়েছে। এবং আপনারা জানেন যে ফেনীর মুহুরী নদীর যে বাঁধগুলো রয়েছে
বিভিন্ন পয়েন্টে, সেই বাঁধগুলো কিন্তু এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি। ঝুঁকিপূর্ণ অবস্থায় সেই বাঁধগুলো থাকায় এখানকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। যে কোনো মুহূর্তে এই বাঁধগুলো ভাঙলেই কিন্তু এখানকার পরিবারগুলো, হাজার হাজার পরিবার তারা তারা নিম্নাঞ্চলে পানির নিচে তলিয়ে যাবে, এবং এই যে ভয়, সেই ভয় নিয়ে এখন দিনরাত তারা কাটাতে হচ্ছে। এবং রাত্রে অনেকেই কিন্তু ঘুম না গিয়ে এভাবে বাঁধ পাহারা দিয়ে থাকেন। যে কোনো সময় বাঁধ ভাঙলেই তারা তাদের যে ঘরবাড়ি সেগুলো পানির নিচে তলিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রবল স্রোতে কিন্তু মুহুরী নদীর পানি নদী থেকে নদীর বাঁধের উপর দিয়ে কিন্তু এই লোকালয়ে প্রবেশ করছে, এবং এভাবে প্রবেশ করতে থাকলে এখানকার আশপাশের যে ঘরবাড়িগুলো রয়েছে প্রায় 50 থেকে 60টি পরিবার তারা পানিবন্দী হবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে স্থানীয়রা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছেন, এবং তারা বন্যার যে শঙ্কা সেটি ইতিমধ্যে কিন্তু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে হু হু করে, এবং তারাও কিন্তু বাঁধ কখন ভাঙবে এমন চিন্তায় রয়েছেন। আমরা এখানে স্থানীয় একজন বাসিন্দার সাথে কথা বলবো, কখন থেকে পানি প্রবেশ করছে আর এভাবে কি আপনাদের ঘুম হবে কিনা আজকে? আসসালামু আলাইকুম। এই যে আজকে দুপুর 12টা থেকে পানি ধীরে ধীরে বাড়তেছে, এখন পর্যন্ত, এখন রাতের 12টা, 12:30 বাজে। এই টাইম পর্যন্ত মনে করেন যেভাবে পানি বাড়তে আছে, আমাদের ঘরের ভিতরেও পানি, আমাদের যে ঘরে উঠানের সব জায়গার ভিতরে পানি। এখন আমরা রাস্তার উপরে চলে যাইছি কোনো দিক থেকে, বা আরো যদিও কেউ রাস্তাটা কাটে দিয়ে পানি আরো বেশি হবে, এই কারণে আমরা রাস্তার উপরে চলে যাইছি। এখন এই দিক দিয়ে দেখা যাইতেছে যে আমাদের তো বাড়ির রাস্তার ভিতরে পানি, তা আমরা এখন এই কারণে আমরা রাস্তার উপরে আসি, বসে রয়েছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা জানেন যে আজকে কিন্তু বৃষ্টি হয়নি, তবে বৃষ্টি না হলেও তেমন কোনো বৃষ্টিপাত বা ভারী বর্ষণ না থাকলেও কিন্তু এই যে লোকালয়গুলো সেগুলো মুহুরী নদীর পানিতে প্লাবিত হচ্ছে, এবং অনেকেই দোষারোপ করছেন যে ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণেই এই মুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এবং ফেনীর যে ফুলগাজী পরশুরামের নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে।